বন্ধুরা আমার, এই ছাত্ররা যেই মাত্র আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিবেন, বন্ধুরা আমার, এই ছাত্রগুলোর জন্য আমি আপনি কিন্তু তালাশ করব নাতি ভাইরে। কতদিন হলো কবরস্থানে চলে আসি, সাপ বিচ্ছুর ঘর। বন্ধুরা আমার, আমার আপনার পয়গাম্বর বলেন প্রত্যেক একটা কবরের ভিতরে 99টা সাপ আসবে। এই 99টা সাপের ভিতরে একটা সাপ যদি দুনিয়ার ভিতরে ফুৎকার মারতো, এই ফুৎকারে নিঃশ্বাস ফলাইতো, এই নিঃশ্বাসের বাইরে আমার আওয়াজে পুরা গোটা পৃথিবীটা পুরে সরকার হইয়া যাইতো, তুলার মতো উঠতে থাকতো। বন্ধুরা আমার শোনেন, এবার বোঝেন একটা সাপের একটা নিঃশ্বাসের মূল্য যদি ভাইরা আমার এত শক্তি পাওয়ারফুল হইতে পারে, 99টা সাপ আমার আপনার কবরের ভিতরে আইসা যদি আমাকে আপনাকে ভাইরা আমার দংশন করতে থাকে, আমার আপনার কোনোদিন অস্তিত্ব থাকবে না। জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। এই ছাত্রগুলোকে ডাকবো নাতি ভাইরা, তোকে ওই করমদাই হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করাইছিলাম, তুই আমার মাথার সামনে একটু দাঁড়ায়, একটা সুন্নতে একটা সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে আমার জন্য একটু দোয়া করে দিয়া যা। আমার তোরা দুনিয়ার ভিতরে সুখ শান্তি পাইলে, আরাম পাইলে, আল্লাহ গুনাহ মোচন পাইলে, আল্লাহ পাক এই সূরাগুলোর কারণে আমি মা বাবা এবং দাদা দাদির কবরটা আল্লাহ পাক মাফ করে দিবে। আয় নাতি ভাই, দেরি করিস না। আয়, আমার বংশের ভিতরে একটা যদি হাফেজ থাকতে পারে, এই হাফেজের কারণে দাদা দাদির মা বাবার কবরটা আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ বানায়া দিবে। জোরে কর মারহাবা। এ ভাইরা আমার, এই জন্য মাদ্রাসা করে লস হয় নাই। আমি মাদ্রাসার কথা, ছাত্রদের কত দাম, একটু সামনে আমি ভাইরা আমার চলে যাব। আসল আমি আপনাদের সামনে ভাইরা আমার মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে ভাইরা আমার সূরা বাকারার প্রথম রুকু থেকে তেলাওয়াত করছি। মুত্তাকিনদের কয়েকটি কোয়ালিটি বয়ান করবে আল্লাহ পাক, মুত্তাকিনদের কয়েকটি কোয়ালিটি বয়ান করবে। মুত্তাকিনদের কোয়ালিটিগুলো একটা একটা করে বয়ান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে আমি আপনি মুত্তাকিন হয়েই গেছি, মারহাবা কোন। সব কিছু ছেড়ে দিয়ে খানা পিনা মাহফিলে, একেবারে মাহফিলের মেলাকে ছেড়ে দিয়ে যারা মাহফিলের মধ্যে মাদ্রাসার আঙ্গিনে আসছেন তারাই তো মুত্তাকিন, মারহাবা কোন। আর মুত্তাকিনদের ঠিকানা হলো জান্নাত, মারহাবা কোন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আসুন, ছাত্রদের কত দাম, হাফেজ সাহেবদের কত দাম। বন্ধুরা আমার, একটা মা একটা বাবা, এই যে আজকে মাদ্রাসার মধ্যে যে পাগড়ি দিলাম, এই পাগড়ি দেখে একটা হঠাৎ করে একটা ভ্যান চালক মানুষ, গরিব মানুষ চিন্তা করে, আমি গরিব হয়েছি যে শত শত মানুষের মধ্যে এই যে ছাত্রকে পাগড়ি দিলাম, এই আমার বেটাকে, আমার ছেলেকে যদি এইরকম মানুষের সামনে দুনিয়াতে কোরআনের হাফেজদের মতো যদি আমার বেটা মাথার উপরে পাগড়ি পেঁচা দিত, আমি সব চাইতে বড় ধন্য হয়ে যাইতাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বিবির কাছে যা বলে, বিবি একটা কথা শুনছ? বলে কি কথা? কয় করমজাই মাদ্রাসায় গিয়েছিলাম, ওখানে একটা হাফেজ সাহেবকে শত শত মানুষের সামনে মাথার মধ্যে একটু পাগড়ি পেঁচা দিল। ওই রকম যদি আমার একটা ছেলেকে বানাইতে পারতাম, আল্লাহ আমার জীবনটা ধন্য করে দিত। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই ছাত্র বাবা মার কত কপাল, এবং যাদের বাড়িতে ভাত খাইছে, এই যে মাথার মধ্যে টুপি দিলাম, কাঁধের মধ্যে রুমাল পরা দিলাম, এরা জান্নাতি মানুষ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলা যায় না, তখন বিবির সাথে পরামর্শ করে, বিবি আমাদের যে একটা মাত্র সন্তান, চল একটু মাদ্রাসায় ভর্তি করে দেই। আল্লাহ পাক দুনিয়াতে রাখবে কয়েকদিন, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করি, রিক্সা চালা খাই, 300 টাকা কামাই করি, আমাদের আর সম্মান কত বড়। আল্লাহ যদি দুনিয়াতে গরিব রেখে আখিরাতে যদি বাদশা করে, এটাই আমরা চাই, মারহাবা কোন। বিবি একটা ছাত্রকে, স্বামীকে বলতেছে, স্বামী এটাই তো আমি চাই। সুবহানাল্লাহ কোন। মায়ের জাতিরাও চায় যে মাদ্রাসার মধ্যে একটা ছাত্রকে ভর্তি করে দেয়, আমার ছেলেকে আলেম বানাই, হাফেজ বানাই। সুবহানাল্লাহ কোন না কা। মেয়েদেরকে একটু হাফেজ বানাই, আলেমা বানাই। চল ঠিক আছে স্বামী, অনুমতি দিলাম, যাও। মাদ্রাসায় ভর্তি ছেলেকে নিয়ে গেছে, হুজুরের কাছে এসে বলছে, হুজুর
আবার সন্তানকে একটু মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিলাম, ভর্তি করে নেন, আমার সন্তান আপনার কাছে একটু লেখাপড়া করবে, একটু ভর্তি করে নেন। ঠিক আছে, শোনেন, আপনি ঘন ঘন আসবেন না, এক সপ্তাহ পর পর আসবেন। ঠিক আছে হুজুর, এক সপ্তাহ পর দেখার জন্য আসছে। ওস্তাদজি বড় হুজুর বলে দিছে, শোনেন ও আব্দুর রহমানের বাবা, আপনি ঘন ঘন আপনি মাদ্রাসার মধ্যে আসবেন না। বলে কেন? বলে আপনার ছেলের লেখাপড়া নষ্ট হয়ে যাবে। বলে একটু আসি খাবার দাবার দেওয়ার জন্য। কয় না, তাও আসবেন না। আপনার ছেলের যে তীক্ষ্ণ মেধা, এই এক সপ্তাহের মধ্যে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করা ফেলাইছে। 30 নাম্বার পারা, মারহাবা কোন, 30 নাম্বার পারা মুখস্থ করে ফেলাইছে আপনার সন্তান। আলহামদুলিল্লাহ। আপনি ঘন ঘন আসবেন না। ভাইরা আমার, একবার যায়, 2 মাস যায়, 3 মাস পর আব্বা যেই মাত্র মাদ্রাসার মধ্যে বারান্দার মধ্যে ঢুকছে, হুজুরে বলে দিছে ঘন ঘন আপনি মাদ্রাসার মধ্যে আসবেন না। ভাইরা আমার, 3 মাস পর যেই মাত্র অভিভাবক ভাইরা আমার, হাবেজ সাহেবের বাবা, এই আব্দুর রহমানের বাবা মাদ্রাসার বাউন্ডারির মধ্যে ঢুকে যায়, তখন ডাকতে বলতো যে হুজুর, আমার সন্তানের জন্য কয়েকটা ডিম নিয়ে আসছি, একটু দুধ নিয়ে আসছি, একটু পান করান। ডাকটা বলে, ও আব্দুর রহমানের বাবা, আপনাকে না বলছি আপনি ঘন ঘন মাদ্রাসার মধ্যে আসবেন না, আপনার আব্দুর রহমানের লেখাপড়া নষ্ট হয়ে যাবে। হুজুর, বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন। তখন ডাকতে বলতেছে, হাবেজ সাহেব কেমন আছে? বলে আলহামদুলিল্লাহ ভালো, আপনি চলে যান। বন্ধুরা আমার, যেই মাত্র 2 মাস যায়, 3 মাস যায়, 6 মাস চলে যায়, হাবেজ সাহেব আব্দুর রহমান দেখতে দেখতে 6 মাসের ভিতরে 22 পারা কোরআন শরীফ হাবেজ সাহেব মুখস্থ করা ফেলাইছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 22 পারা যেই মাত্র কোরআন শরীফ মুখস্থ করা ফেলাইছে, জলম দুঃখী বাবা, যেই মাত্র ভাইরা আমার কিছু হাতিয়ারটুকু নেওয়ার জন্য ভাইরা আমার ছেলের সাথে দেখা করতে গেছে, বড় হুজুরে বলছে আপনাকে বলছে ঘন ঘন আপনি আসবেন না। ঠিক আছে, আপনি চলে যান। ডাক্তার বলতে যে হুজুর, আমার সন্তান বারান্দার মধ্যে ঝুঁকে ঝুঁকে আল্লাহর কালাম পাঠ করতেছে, একটু দেখতে যান। আমার সন্তান কত সুন্দর করে লেখাপড়া করে আল্লাহর কালাম পাঠ করে, আমি একটু দেখতে চাই। হুজুর, আপনার মাদ্রাসার ছাত্রদের মাথার মধ্যে গত বছর যেই মাত্র আপনি পাগড়ি পেঁচে দিলেন, আমার কত অন্তরের ভিতরে কত সাহায্য ছিল, আমার সন্তানকে যদি এরকম হাবেজ সাহেব বানাইতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যাইতো। বন্ধুরা আমার শোনেন, হুজুর আমাকে আল্লাহর কালাম পাঠ করতে একটু দেখতে দেন। আল্লাহর কালাম ঝুঁকে ঝুঁকে আল্লাহর কালাম পাঠ করতেছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আমিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার শোনেন, তখন ডাকতে বলতে যে হুজুর আপনি একটু বসে থাকবেন না, চলে যান, আপনার ছেলে লেখাপড়া নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, যেই মাত্র জলম দুঃখী বাবা বাড়িতে যায় বিবির সাথে গল্প করতেছে, বিবি রে তোর মনের সাহায্য আমার আল্লাহ কবুল করেছে, আমার মনের সাহায্য আল্লাহ পাক কবুল করেছে। বিবি রে বসে থাকিস না, ছেলের জন্য একটু দোয়া করতে থাক, ছেলের সন্তানের জন্য একটু আল্লাহর কাছে রোনাজারি করতে থাক, কান্নাকাটি করতে থাক। আমার আল্লাহ তোকে মায়ের কি হাবেজ সাহেবের মা হিসেবে কবুল করবে, আমার আল্লাহ আমাকে হাবেজ সাহেবের বাবা হিসেবে কবুল করবে। ভাইরা আমার শোনাল, এই মাত্র কইতে কইতে পরের দিন রাত্রের বেলায় ভাইরা আমার গেটের কাছে ভাইরা আমার যেই মাত্র আব্দুর রহমানের এমন জ্বর আসছে, জ্বর আসার কারণে মাদ্রাসার বড় হুজুর বলে দিছে, যারে বাজান যা তোর বাড়িতে চলে যা, প্রাথমিক ট্রিটমেন্ট করে তুই তারপরে মাদ্রাসার মধ্যে আসছি। এমন শরীরের মধ্যে জ্বর এসে গেছে। বন্ধুরা আমার, ছেলেটা আব্দুর রহমান এবার কাতর হয়ে গেছে, চলে আসলো বাড়ির ভিতরে। ভাইরা আমার গেটের সামনে আইসা রিক্সার বেলটা যেই মাত্র বাজায়া দিছে, আব্বা বলতেছে কে? ডাক্তার বলতেছে আব্বা আমি আপনার সন্তান আব্দুর রহমান। এ আব্দুর রহমান, গতকালকে তো আমি মাদ্রাসার মধ্যে দেখা করে আসলাম, তুই বোধহয় আমার কি
পেশারির জন্য আসছে। এ আব্দুর রহমান কেন আসলি তুই বাড়ির মধ্যে, কি হয়েছে তোর বল? ডাক্তার বলতেছে আব্বা আপনি যেই মাত্র আমাকে রাইখে আসলেন আমি আর ঠিক থাকতে পারি নাই, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেছে, আমি ঠিক থাকতে পারি নাই, আমাকে হুজুরে বলেছে ট্রিটমেন্ট করাইতে। ঠিক আছে বাবা চল, গ্রামের ট্রিটমেন্ট করাইলে গ্রামের ডাক্তার বলতেছে শোনেন হাফেজ সাহেবের বাবা আমার এই ট্রিটমেন্ট দিয়া আপনার সন্তান বাঁচবে না, আপনি নওগাঁ হসপিটালে নিয়ে যান। যেই মাত্র নওগাঁ হসপিটালে সদর হসপিটালে নিয়ে গেছে ট্রিটমেন্ট করাইছে, আপনার এই সন্তানকে অপারেশন না করলে হবে না। বন্ধুরা আমার শোনাল, যেই মাত্র অপারেশন করার জন্য তখন ডাকতে বলতেছে শোনো আমার এই সন্তানকে অপারেশনের জন্য কি করা লাগবে বলো। বলতেছে এখন আপাতত 30,000 টাকা লাগবে। ভাইরা আমার শোনাল, গরিব মানুষ ব্যাংক চালাক মানুষ ডাকতে বলতেছে ডাক্তার আমি এই 30,000 টাকা পাবো কোথায় থেকে এখন বলাল। বলতেছে শোনো টাকা যদি না আনতে পারেন এই আল্লাহর কালামের হাফেজকে বাঁচাইতে পারলাম না, যান আপনি নিয়ে আসেন, না হলে চিকিৎসা আপনার সন্তানের হবে না। তখন সেই ভাইরা আমার আব্দুর রহমানের বাবা চোখের থেকে পানির ফোঁটা ঝর্ণার মতো ফালাইতেছি আর বলতেছে আল্লাহ আমাকে এত পরীক্ষার মধ্যে ফালাইছে, আল্লাহ আমাকে পরীক্ষার জন্য পাঠাইছে এই দুনিয়াতে। ঠিক আছে বাবা। বন্ধুরা আমার শোনেন, আব্বা বলছেন বাবা আপনি যায়েন না, আমি মনে হয় আর দুনিয়াতে বলবো না, আমি আল্লাহর কাছে চলে যাবো, আপনি যায় লাভ নাই। বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র এই স্বামী গরিব মানুষ ভাইরা আমার বাড়িতে চলে যায়, বিবি তোর আশাও আমার আল্লাহ পূরণ করে নাই, আমার আশাও আল্লাহ পূরণ করে নাই। বিবি রে বল এই যে দেখ আমার হাতের মধ্যে এই যে ডাক্তারের প্রেসক্রিপশন আসছে, আমার সন্তানকে অপারেশন থিয়েটারে না নিয়ে গেলে আমার সন্তান আজকের থেকে আর বাঁচবে না। বিবি রে বল অপারেশন করাইতে গেলে 30,000 টাকা লাগবে, এই মুহূর্তে আমি 30,000 টাকা পাবো কোথায় থেকে তুই বিবি বল। ডাক্তার বলে পারে স্বামী আমার যে কোনো মুহূর্তে হোক আপনার কাছে কোনোদিন কিছুই চাই নাই, আপনার কাছে শুধু চাইছে একটা কোরআনের হাফেজের বা মা হব, এই আশাটা আল্লাহ পাক পূরণ করে নাই। ও পানের স্বামী আমার যে কোনো পন্থায় হোক আল্লাহর কালামকে আল্লাহর কোরআন শরীফের হাফেজকে আমরা বাঁচাইতে চাই। বিবিরে বল বিকল্প একটা বুদ্ধি দে। বলতেছে বিকল্প একটা বুদ্ধি কি? আমার হাতের মধ্যে কোনো গহনা নাই, কানের মধ্যে কোনো গহনা নাই যে আমি বিক্রি করে সন্তানের জন্য দিব। স্বামী আমার সোনাল খবরদার তাড়াতাড়ি একটা ব্যবস্থা করাল, আল্লাহ হলে আমি মা পাগলি বেশি হয়ে যাব। যেই মাত্র ডাকতে বলতেছে বিবির একটু বিকল্প একটা বুদ্ধি দে। বিকল্প বুদ্ধি কি? ও পানের স্বামী আমার আপনি যেই রিক্সাটা চালান এই রিক্সাটা বিক্রি করে দেন, আল্লাহর কোরআনের হাফেজের জন্য নিজের বাড়ি পিঠা পর্যন্ত বিক্রি করে দেন। বিবি এই 30,000 টাকা নিয়ে যেই মাত্র ভাইরা আমার লঙ্গির কোসরার মধ্যে হসপিটালের মধ্যে নিয়ে গেছে, সন্তান ডাকতে বলতেছে বাবা ওই লঙ্গির কোসরার মধ্যে কি? ডাকতে বলতেছে বাবা কিছু না। ডাকতে বলতেছে বাবা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছি বটে, আপনি 30,000 টাকা আপনি ওই ক্যাশের মধ্যে আপনি জমা দিয়েন না, কারণ আমি তো এখন বাঁচবো না, আমি আল্লাহর কাছে চলে যাব, আমি আল্লাহর কাছে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এই 30,000 টাকা আপনার বাড়ি বেচা রিক্সা বেচা টাকা দিয়া আপনাকে উঠল্লা রেখে আমি হবে সব মারা যেতে চাই না, আপনি এই টাকাগুলো ক্যাশ কাউন্টারে জমা দিয়েন না, আপনি চলে যান। বাবা আমার মা কোথায়? ডাকতে বলে ছেলে বেটারে দেখ আমার পুঁকি পকেটের মধ্যে হাতটা দেখ, এই তোর মাকে যে হসপিটাল পর্যন্ত নিয়ে আসবো তাই ভাড়া রিক্সা ভাড়াটা পর্যন্ত আমার কাছে আর নাই। ডাকতে বলতেছে পানের বাবা আপনি এই টাকাটা ফেরত নেন, আপনি দিয়েন না। বন্ধুরা আমার শোনেন, হাফেজ সাহেবকে বাঁচানোর জন্য 30,000 টাকা ক্যাশ কাউন্টারের ভাইরা আমার যেই মাত্র জমা দিয়া দিল, বনসই হয়ে গেল। মারা গেলে আমাদের কোনো দায়িত্ব নাই।
বাঁচলে আপনার সন্তান বঞ্চয় হয়ে গেল ভাইরা আমার। অপারেশন থিয়েটারে নিয়ে যেই মাত্র হাবেজ সাহেবকে, আর 22 পারা হাবেজ সাহেবকে ভাইরা আমার, ওই ভাইরা আমার চিকিৎসার জন্য ঘরের মধ্যে নিয়ে গেল অপারেশন করার জন্য। বন্ধুরা আমার, যেই মাত্র নিয়ে আসা, যেই মাত্র অপারেশন চলতেছে, ভাইরা আমার সবুজ বাতি জ্বলতে জ্বলতে এক পর্যায়ে যেই মাত্র লাল বাতি জ্বলে যায়, ভাইরা আমার ডাক্তার চোখের থেকে পানির ফোঁটা ঝর্ণার মতো ফলায়া, বন্ধুরা আমার আর সহ্য করতে পারতেছে না। আল্লাহর কোরআনের হাফেজের বাবা টেনশনে আছে, আমার ছেলে সন্তানের কি অবস্থা জানি না। ডাক্তার ভাইরা আমার অপারেশন থিয়েটারের দিকে বের হয়ে চলে আসলো। আসার সাথে সাথে ডাক্তার বলতেছে, ডাক্তার কি খবর আমার সন্তানের বলেন। বন্ধুরা আমার, চোখের মধ্যে পানি নিয়ে হাবেজ সাহেবের বাবাকে ডাকতে বলতেছে, হাবেজ সাহেবের বাবা, আপনার সন্তানকে বাঁচাইতে পারলাম না, আপনার সন্তানের লাল বাতি জ্বলে গেছে, আমরা বাঁচাইতে পারলাম না। বন্ধুরা আমার শোনেন, হাবেজ সাহেবের বাবা চোখের থেকে পানির ফোঁটা ঝর্ণার মতো ফুঁকবে, বাবা ভাইরা আমার কান্নাকাটি করতেছে। মুরগি জবাই দিলে যেমন ভাবে লাফাইতে থাকে, হাবেজ সাহেবের বাবা লাফাইতেছে। বন্ধুরা আমার শোনাল, যেই মাত্র অপারেশন থিয়েটারের থেকে হাবেজ সাহেবের লাশটা ভাইরা আমার সাদা কাপড় দিয়ে বেটন দেওয়া বের হয়ে চলে আসতেছে। এবার গাড়ি ভাড়া করে নিয়ে যেই মাত্র বাড়ির ভিতরে যাইয়া গাড়ির হরেন বাজছে, জনম দখলি মা পাগলের মতো দৌড়াইছে, ও পানের স্বামী আমার, আমার সন্তানটা কই, আপনি একা একা কেন বের হয়ে যান, আমার সন্তানটা কোথায় আপনি বলেন। তখন ডাক্তার বলতেছে, বিবি রে, তোর হাফেজের মা হতে পারলি না, আমি হাফেজের বাবা হতে পারলাম না। এ বিবি শোন, আল্লাহর কোরআনের জন্য আমরা কি না করেছি, আল্লাহর কোরআনের জন্য রিক্সাটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি, এমন কি আল্লাহর কোরআনের জন্য নিজের বাড়ি পিঠা পর্যন্ত বিক্রি করে দিয়েছি রে বিবি। বল, আমাদের নসিবটা খারাপ রে, বড় আশা করে আমাদের একটা মাত্র সন্তান মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছিলাম, আল্লাহ আমাদের নসিবে রাখে নাই। বন্ধুরা আমার, পানার স্বামী আমার, আমার সন্তান কই আপনি বলেন। ডাকতে বলে, বিবি রে, তাকায় থেকে দেখ, ওই যে ঘরের মধ্যে দেখ সাদা কাপড়ের কাপড় দিয়ে বেটন বান্ধা আছি। মা পাগলে বেশি দৌড়া যাইয়া দেখতেছে, বেটার তো লাল বাতি জ্বলে গেছে, ওই হকি সাদা কাপড়ে দিয়া টপ টপ করে পানির ফোঁটা ঝর্ণার মতো ভাইরা আমার টপ টপ করে মাটিতে পড়তেছে। মা হাউ করে চিৎকার দিয়ে বলতেছে, আরে দুনিয়ায় একটা জিনিস আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ আমাকে দান করে নাই, আরে আমি হাফেজের মা হতে পারলাম না। ভাইরা আমার বেটার লাশটা ধরে ভাইরা আমার পাগলের মতো কান্নাকাটি করতেছে। দুনিয়ার ভেতরে ভাইরা আমার সব আলোর বাতি নিভে গেছে, জনম দুঃখিনী মার মা পাগলের বেশে কান্নাকাটি শুরু করে দিল। তখন ভাইরা আমার, যেই মাদ্রাসার মধ্যে এই ছাত্রটা লেখাপড়া করেছিল, বন্ধুরা আমার, এই ছাত্র, এই মাদ্রাসার সব ছাত্ররা খবর পাইছে, মাদ্রাসার ওস্তাদরা হুজুররা খবর পাইছে। আব্দুর রহমান 22 পারা কোরআন শরীফের হাফেজ হইয়া এই আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে একটু জ্বরের কারণে। আল্লাহ নসিব রাখেন, আমার ছাত্র মারা গেছে। যাই আব্দুর রহমানের বাসায় যাইয়া দেখে হাজার হাজার মানুষের চোখের মধ্যে পানির ফোঁটা। কেন ভাইরা আমার, একজন চেয়ারম্যান বললে কর্মীরা কাঁদে না, কিন্তু একজন হাফেজ সাহেব বললে পুরা গ্রামটার মানুষ কাঁদতে থাকে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক গেল, আল্লাহর কোরআনের পাখি দুনিয়ার থেকে চলে গেছে। বন্ধুরা আমার, একজন হাফেজ সাহেব বললে মানুষের অন্তরের মধ্যে আগুন জ্বলে যায়, আর একজন চেয়ারম্যান মেম্বার মারা গেলে মানুষরা বলে আলহামদুলিল্লাহ। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এ বন্ধুরা, বাংলাদেশে বহু নজির আছে। এই হাফেজ সাহেব যেই মাত্র ভাইরা আমার চলে যায়, ভাইরা আমার আকাশ বাতাস কম্পন
সৃষ্টি হয়ে গেছে, এমন তীক্ষ্ণ মেধাই সন্তানের বাইরে আমার, এই সন্তানের যেই মাত্র লাল বাতি জ্বলে যায় বাইরে আমার চতুর্দিকে মানুষের চোখের মধ্যে পানির ফোঁটা দেখা যায়, বাইরে আমার সবার গাল বেয়ে পানিগুলো যেই মাত্র পড়তেছে টপ টপ করে ঝর্ণার মতো ঝরতেছে। ছোট্ট বাচ্চারাও কান্নাকাটি করে। জিজ্ঞেস করা হলো তোমরা কাঁদো কেন? বলে আল্লাহর কারামের হাফেজ চলে গেছে, আমরা তার জন্য দুঃখ ব্যথায় ব্যতীত হয়ে গেছি। এই অকালে মৃত্যু আমার আল্লাহ রাখছিল। এই হাফেজ সাহেবটা যেই মাত্র মাদ্রাসার বড় হুজুর যায় বলতেছে, এ মা বাবা, এ আব্দুর রহমানের মা এবং বাবা, আপনারা কাঁদবেন না, আমরা সুন্দর করে তাকে সুন্দর করে গোসল দিয়ে দিয়েছি। শোনেন, আপনারা কাঁদবেন না, আপনার এই সন্তান, আপনাদের ইচ্ছা ছিল 30 পারা কোরআন শরীফের হাফেজের বাবা হওয়া, মা হওয়া, আপনার সন্তানের মাথার মধ্যে পাগড়ি পেঁচিয়ে দিবে, আপনারা যাতে করে হাসরের ময়দানে আল্লাহ পাক নূরের টুপি পরে আপনাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আপনারা টেনশন করেন না, আপনার এই সন্তানকে যেই মাটির মধ্যে কবরস্থান করা হবে ওই মাটিটা আমার আল্লাহ দামি বানাইয়া দেবে। জোরে কর মারহাবা। এ মুসলমান ভাইরা আমার, যেই জায়গার মধ্যে হাফেজ সাহেব বসবাস করে, যেই জায়গার মধ্যে আলেম বসবাস করে, ওই জায়গাটা আমার আল্লাহ দামি করে দেয়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই যে আপনাদের করমজাই মাদ্রাসার ছাত্ররা যেই মাত্র রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, এই মাটিটাও দামি হইয়া যায়। যেই জায়গার মধ্যে মাদ্রাসা কায়েম হয় ওই মাদ্রাসার সাথে আমার আপনার নবীর ডাইরেক্টলি কালেকশন হইয়া যায়। একটু জোরে কন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার শোনার, আমি আদেশ করতেছিলাম যেই মাত্র বড় হুজুর ডাকতে বলতেছো হাফেজ সাহেবের মা, ও হাফেজ সাহেবের বাবা, আপনার সন্তান 18 পারা লেখাপড়া করছে, তাই কি হয়েছে? আপনি শোনেন, কিয়ামতের ময়দানে আপনারা যতগুলো কোরআন শরীফের জন্য, কোরআনের জন্য মুজাহিদা করেছেন, কোরআনের জন্য ঘরে মাটি ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন, এমনকি ব্যবসার জন্য রিক্সা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন, আপনার সন্তানকে হাফেজ সাহেব সম্বোধন করে কিয়ামতের ময়দানে আপনাদেরকে জান্নাতি মেহমান বানায়া দিবে। শোনেন, আপনার এই হাফেজ সাহেব যেই জঙ্গলের মধ্যে কবরস্থ করেন, যেই গ্রামের মধ্যে কবরস্থ করেন, আপনার হাফেজ সাহেব যদি জানাজার মধ্যে এবং কবর জিয়ারত করার মানুষ যদি নাও পাওয়া যায়, আমার আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা প্রত্যেক দিন আপনার সন্তানের কবর আমার আল্লাহর ফেরেশতারা জিয়ারত করবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, একটু কোরআন পড়েন এবং কোরআন বোঝেন। আপনি যদি কোরআন পড়তে না পারেন, একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করান, ভর্তি করে দেন। বন্ধুরা আমার, তাও তো কবরের ভিতরে যা বলতে পারতেন কোরআনের হাফেজ বানাইবার জন্য চেষ্টা করেছিলাম, এই চেষ্টার কারণে আমার আপনার আবার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। একটু জোরে কন্যা মারহাবা। এ বন্ধুরা আমার, আমের বাগান বানাইছেন, লিচুর বাগান বানাইছেন, কত কিছু করছেন, এই পুস্তকটা করা হবে না। আপনি ভাইরা আমার সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকেন, আপনি একটা বার হলে মাদ্রাসার জন্য কিছু হাত বাড়ান, অথবা মাদ্রাসার কাছে আসেন, বড় হুজুরের কাছে আসেন, হুজুর আমি গরিব মানুষ, ঠিক মতো ওযু করতে পারি না, ঠিক মতো সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারি না, ঠিক মতো ইখলাস সূরা পাঠ করতে পারি না, হুজুর 2-4 রাকাত যাও, আল্লাহর কি নামাজ হুকুম পালন করব, মাগরিবের নামাজটা পড়ব, 2টা অবশ্যই সূরা ফাতিহার পরিবর্তে 2টা সূরা মুখস্থ করার দরকার। হুজুর আমরা সূরা গালা মুখস্থ করতে পারি না, অত্যন্ত ছোট ছোট দিয়ে একটা সূরা আমাদেরকে বসে বসে মুখস্থ করান। হুজুর যদি আল্লাহ পাক নামাজের হুকুম নেয় এবং কি সওয়াল জবাব করে, আমরা প্রশ্নের জবাব দিতে পারবো না হুজুর, আমরা সাধারণ মানুষ, আপনারা আমাদেরকে একটু জানা শুনে করায়া দেন, একটু ছেলেকে ভর্তি করায়া দেন, মেয়েদেরকে ভর্তি করান এবং ছেলে মেয়েদেরকে তাশকিল করান, একটু আলেম বানান, একটু হাফেজ বানান, অথবা যদি নাও পারেন নিজেকে
থেকে একটা সূরা দুরুদ একটা সূরা কালাম ভাইরা আমার পড়তে পড়তে যদি আপনি মারা যান, কোরআন হাদিসের পক্ষ থেকে যদি আপনি মারা যান, আল্লাহ পাক আপনাকে কিয়ামতের ময়দানে কালি করে তুলবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কালি করে তুলবেন। মনে করবেন যে হিন্দুরা যেই কালী পূজা করে এই কালী না, কালী মানে নিষ্পাপ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কালী মানে নিষ্পাপ। এই জন্য আসেন মাদ্রাসার হুজুরের কাছে আসেন, হুজুর আপনারা হাফেজ সাহেব মানুষ, আপনারা আলেম মানুষ, হুজুর আমরা কিছুই করতে পারি না, হুজুর এই কোরআন শরীফ থেকে দুই একটা সূরা তেলাওয়াত করে শোনান, একটু আমরা বসে বসে শুনি। হুজুর এক জিনিস ভাইরা আমার, মুমতাজের গান বলতে বলতে ভাইরা আমার একবার দুইবার পাঁচবার শুনতে শুনতে যেমন মুখস্থ হয়ে যায়, ওর চাইতে সহজ এই কোরআন শরীফ। একটু জোরে কন্যা মারহাবা। কোরআন শরীফ ভাইরা আমার একবার না, এই যে 60-70 বছর হায়াত আল্লাহ পাক দিল, মসজিদে ইমাম সাহেবের পিছনে 4 তাকবীরের সাথে যে ইমাম গিয়ে সারা নামাজের হাত বাঁধেন, এই হাত বাঁধার এই যে কোরআন শরীফ পড়ে প্রত্যেকদিন যে সূরা ফাতিহা পড়ে, কোনোদিন কি বিরক্তির ভাব আমার আপনার আসছে? কথা বলেন আসবে না? দুনিয়ার গান একবার শুনলে আর একবার শুনতে নারাজ, কিন্তু কোরআন শরীফ এই যে ভাইরা আমার আজ থেকে 1500 বছর আগের থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতেছে। ভাইরা আমার গেছে, চলে গেছে, ভবিষ্যতেও চলবে, বর্তমানে চলতেছে, কোনো ক্লান্তির ভাব হবে না। এটাই হলো কোরআনের মুজিজা। মারহাবা।